হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আচারি মাংসের মশলা তৈরি করে দেখাবো। আপনারা গরু, মুরগি, খাসি, হাঁস ইত্যাদি যে কোনোটা দিয়ে আচারি মাংস রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে এই আচারি মশলাটা ব্যবহার করবেন। এটি আসলে কতগুলি মশলার একটি সংমিশ্রণ। আর বন্ধুরা, 1 কেজি মাংসতে কতটুকু মশলা ব্যবহার করবেন ওই প্রসেসটি আমি ভিডিওর শেষে বলে দিব। রেসিপিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচারি মাংস মশলা তৈরির জন্য আমার যে মশলাগুলি লাগবে সেগুলি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি মৌরি 4 টেবিল চামচ, ধনিয়া 4 টেবিল চামচ, মেথি 1 টেবিল চামচ, কালো জিরা 1 টেবিল চামচ, জিরা 3 টেবিল চামচ, টার্টিক বা সাইট্রিক অ্যাসিড আধা টেবিল চামচ, চিলি ফ্লেক্স 4 টেবিল চামচ, লবণ 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সরিষা আধা টেবিল চামচ, কালো লবণ 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1.5 টেবিল চামচ। আমি আপনাদের মাঝে পারফেক্ট ভিডিওটা আনার চেষ্টা করেছি। আপনারা যদি আচারি মাংস মশলাটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে আস্ত গোটা মশলাগুলি যেমন মৌরি, ধনিয়া, মেথি, কালো জিরা, জিরা, সরিষা এগুলি একটু শুকনো খোলায় টেলে নেবেন। আর দীর্ঘদিন সংরক্ষণ করে না রাখলে টালার কোনো প্রয়োজন নেই। এখন মৌরি, ধনিয়া, কালো জিরা, জিরা, সরিষা এই মশলাগুলি একত্রে করে ব্লেন্ড করে নিব। আমি এগুলিকে মিহি ব্লেন্ড করব না, কিছুটা দানাদার রেখে ব্লেন্ড করব। এখানে দেখুন আমি যে পরিমাণ ব্লেন্ড করেছি আপনারাও সেই পরিমাণ ব্লেন্ড করবেন। একটি মিক্সার বলে ব্লেন্ড করা মশলাটা নিয়ে তাতে একে একে অন্যান্য মশলাগুলি দিয়ে সবগুলি মশলা মিক্সড করে নিচ্ছি। একটি কাঠি বা চামচ নিয়ে মশলার মিক্সারটা ভালোভাবে তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল আমার আচারি মাংস মশলা। এখন আপনারা এই মশলাটা 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর গোটা মশলাগুলি টেলে নিলে সারা বছর রেখে খেতে পারবেন। প্রতি 1 কেজি মাংস রান্নায় 50 গ্রাম আচারি মাংস মশলা ব্যবহার করবেন। আর এই আচারি মশলাটা দিয়ে কিভাবে মাংসটা রান্না করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।